আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমার মুরগির বাচ্চার বয়স 17 দিন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমরা জীবাণুনাশক স্প্রে কিভাবে করি। প্রতিদিন সকালবেলা আইসাই জীবাণুনাশক স্প্রে কিভাবে করি সেটাই আজ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসুন দেখতে থাকি। তো প্রথমত আমরা এটাকে 100 ml পানির সাথে 1 ml করে দেব। তো এটা যখন গোলাইছি তখন খেয়াল ছিল না ভিডিও করতে, তাই আপনাদেরকে দেখাইতে পারি নাই। প্রথমেই আমি কোনো সময় ঘরের ভিতরে আগে করি, কোনো সময় ঘরের বাহিরে করি আগে। তো একেবারে মনে করেন দরজা থেকে শুরু কইরা একেবারে মানে চারপাশে করলে সবচাইতে ভালো হয়। তবে আমাদের এখানে চারপাশে করার মতো কোনো ব্যবস্থা নাই, কারণ আরেক পাশে এমন একটা অবস্থা সেখানে কাটা দিয়ে আটকে রাখছি, কারণ ওই দিক দিয়ে শিয়াল আসানোর সম্ভাবনা থাকে। জাল তো দেওয়াই আছে, তারপরও আপনার ওই কাটা দিয়ে রাখছি যাতে শিয়াল না আসতে পারে। তো ঘরের চারোধারে দেওয়াটাই সবচাইতে বেটার। তবে আমরা যেহেতু দিতে পারি না, আমরা 3 পাশে দেই, এক পাশে দিতে পারি না, যেই পাশে সবগুলো কাটা, এই কারণে দিতে পারি না। তারপর ভিতরেও মনে করেন আপনার খামারের যে লিটারটা থাকে, লিটারের একেবারে চারোপাশে মানে কোনায় কাঞ্চায় সবখানে দিবেন। দিতে আপনি যখন সব কোনা কাঞ্চা সব কিছুতে দেওয়া হয়ে যাবে, তখন দিতে হবে আপনার মাঝখানে একেবারে সারিবদ্ধভাবে। মাঝখানে যে পালাটা থাকে সেই পালার প্রথম থেকে মানে এক পাশ থেকে ধইরা আরেক পাশ পর্যন্ত সম্পূর্ণ দিবেন। তো আবার যদি আপনাদের কখনো দেখা যায় লিটারের ভুসি একেবারে বেশি শুকনো হয়ে গেছে, তখন আপনারা কিন্তু মাঝামাঝিও দিতে পারেন। মাঝামাঝি দিয়ে দিলে হয়তো এই স্প্রেটার কারণে ভুসিটা একটু তসতস হয়ে যাবে। কারণ ভুসি অতিরিক্ত শুকনা থাকলে কিন্তু আপনার এই মুরগির চোখে সমস্যা দেখা দেয়। যেমন আমার লিটারের সমস্যা দিছিল, সেটা তো আপনারা দেখছেনই। তো সেই সময় পানি দিয়ে না ভিজায়া আপনি যদি জীবাণুনাশক স্প্রে দিয়ে ভিজাই দিতে পারেন, তাহলে কিন্তু সবচাইতে ভালো হয়। আর আমি কোন স্প্রেটা ব্যবহার করছি সেটা কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমি কোন স্প্রেটা ব্যবহার করছি। তো আমি এই যে এখন যে স্প্রেটা যেখানে দিতেছি, এটা হচ্ছে আমার যে কয়েকটা বাচ্চা এখনও চোখের সমস্যা আছে সেগুলোর এখানে দিতেছি। খামারে যে কোনো জীবাণুনাশক স্প্রে আপনি ব্যবহার করতে পারেন, তবে সেটা বিএসটিআই অনুমোদিত হলে ভালো হয়। কারণ অনেক স্প্রেতে থাকে আপনার বেশি কেমিক্যাল থাকার কারণে মুরগির অসুবিধা হয়। তবে আমরা এই যে স্প্রেটা ব্যবহার করছি এটা বিএসটিআই অনুমোদিত, এবং এই স্প্রেটা আমার মনে হয় যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন। আপনারা এই স্প্রেই ব্যবহার করবেন এটা কিন্তু আমি বলতেছি না। আপনারা যেই কোনো ধরনের জীবাণুনাশক স্প্রে আপনারা ব্যবহার করতে পারেন, যেটাকে লেখা থাকে স্যানিটাইজ। তো স্যানিটাইজ স্প্রে যেটা সেটাই মানে জীবাণুনাশক, জীবাণু ধ্বংস করে এটাই। তো এটা ব্যবহার করা লিটারের জন্য সবচাইতে ভালো। আর অনেকে আছে এটা ব্যবহার করে না, অনেক সময় ন্যাপতালি ব্যবহার করে। তো আমরা কিন্তু ন্যাপতালি ব্যবহার করি। গতকালকে আমি যেহেতু ভিডিওতে দেখাইছি আপনাদেরকে, আমি ন্যাপতালিও খামারে ব্যবহার করি। ন্যাপতালি ব্যবহার করাটাও ভালো। ন্যাপতালিয়ে যদি আপনার খামারে কোনো ধরনের দুর্গন্ধ হয় সেটাও কিন্তু নিরাময় করে। আর জীবাণুর বিরুদ্ধেও অনেকটা কাজ করে, যেহেতু ন্যাপতালি দিলে আপনার পিঁপড়া, বিভিন্ন ধরনের পোকা কম আক্রমণ করে। যদি বিভিন্ন ধরনের পোকা কিংবা পিঁপড়া লিটারে না আক্রমণ করে, তাহলে আমি মনে করি রোগ হওয়ার সম্ভাবনা এমনিতেই কম থাকে। তো আর এই খাবার দিতেছিলাম, খাবার দেওয়ার পরে পানি দিলাম। তো পানি দেওয়ার সময় পরে দেখেন মুরগিগুলো কী অবস্থা করতেছে, মানে একেবারে জড়ো হয়ে যেতেছে। জড়ো হওয়ার কারণ হলো আমি কিন্তু এই সকালে আইসা পানি দিতেছি, সারা রাত পানি যাচ্ছিল, মনে হয় যে 2টা-2:30টার মধ্যে শেষ হয়ে গেছে। যেই কারণে এগুলো অতিরিক্ত মানে পানির জন্য একবারে পাগল হয়ে আছে, পানি খাইতেছে। আর লিটারে হাঁটার সময় সবসময় খেয়াল রাখবেন যেন কোনো রকমে কোনো মুরগির বাচ্চার শরীরের উপর আপনার পা না চলে যায়। কারণ মুরগির বাচ্চাগুলো কিন্তু আপনার সাথে দৌড়াদৌড়ি করবে এবং আপনার পায়ের কাছাকাছি চলে যাবে। যদি ভুলবশত আপনি পাড়া দিয়ে ফেলেন, তাহলে তো বুঝতেই পারতেছেন আপনার শখের মুরগির বাচ্চা মারা যাবে। তো লিটারে হাঁটার সময় খুব সতর্কভাবে হাঁটবেন। যদিও আপনারা দেখতেছেন যে আমি খুব দ্রুত হাঁটতেছি, আসলে কিন্তু আমি দ্রুত হাঁটতেছি না, খুব আস্তে আস্তে হাঁটতেছি। আপনাদেরকে এই ভিডিওটা আমি টাইনা দেখাইতেছি, মানে একটু গতি বাড়াই দিছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়। আমার ভিডিওগুলো যদিও আপনাদের ভালো লেগে থাকে কিংবা আমার ভিডিও দিয়ে যদি আপনাদের কোনো উপকার আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।